কষ্ট পাচ্ছেন শোনারা? কষ্ট পাচ্ছে না? জান্নাতের বাগানে বসে থাকলে সোয়াব আছে। আমি এই আলোচনাই করতেছি। তবে মেম্বারের পাশে এখন তো পাথর দিয়ে হয়েছে মেম্বারটা, কিন্তু আগে ছিল এই হয়েছে ওটা কি আবার করতেছেন কি? রেখে দেন ফোন, খেয়াল করতে হবে। এগুলো সব ডিস্টার্ব করবেন না, বন্ধ রাখেন। মা বোনেরা, এখন তো পাথর দিয়ে মসজিদগুলো করা, কথা বলেন ঠিক কিনা? আমার নবী যেখানে যে মেম্বারে দাঁড়িয়ে আমার নবী খুতবা দিতেন, এখন দেখা যাচ্ছে তখন ছিল খেজুরের গাছ, এখন তো পাথর দিয়ে হয়েছে। খেজুর গাছটা তো কেটে তো পাশে ফেলে দিছে। এই ঝগড়া করেন না তো, থামেন। আসলে তো ভালো বলতেছে, ফোন নিয়ে ব্যস্ত থাকেন কেন? কথাটা ভালোই বলছে, খারাপ বলে নাই, খেয়াল করতে হবে। এখনো বায়ান করতেছে, আমার ভিডিও ছবি কোনো জায়গা দিইনি। আমাকে ভালোবাসেন ঠিক আছে, তাই বলে ছবি দিয়ে কাউকে ভালোবাসার দরকার নেই। আমি ছবি ভিডিও কাউকে দিই না, খেয়াল করতে হবে, লক্ষ্য করেন। এই যে এত রাত্রে কান্না করে কে? এখন দেখে রাত 3টার সময় উঠে যা দেখে খেজুরের গাছটা কান্নাকাটি করতেছেন। কিসের গাছ কান্দে? খেজুরের গাছ কান্দে। এখন খেজুরের গাছ কান্দতেছে কেন? খেজুর গাছের তো জবান নাই, কিভাবে উত্তর দিবে? খেজুরের গাছের জবান আল্লাহ খুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। খেজুরের গাছ বলতেছে। এখন আমার নবীর কাছে বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খেজুর গাছের সাথে হেলান দিয়ে যে আপনি খুতবা দিতেন, সেই খেজুর গাছটা খালি কান্নাকাটি করতেছেন। সুবহানাল্লাহ। নবী আমার সেখানে গেছে, যাওয়ার পরে বলতেছেন যে খেজুর গাছ তুমি কান্দো কেন? এখন খেজুর গাছ বলতেছেন, আল্লাহ, আপনার বন্ধুর সাথে কথা বলার জন্য, আমার ভালোবাসার কথা বলার জন্য আপনি আমার জবানটা দান করে দেন। মা বোনরা, খেয়াল করতে হবে, বুঝতে হবে। বলবেন যে খেজুরের গাছ কাটা খেজুরের গাছ কিভাবে নবীর সাথে কথা বললো? আমাদেরকে বুঝতে হবে। ঈসা নবী মৃত ব্যক্তিকে জিন্দা করার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো ঈসা নবীর উপরে কিতাব দান করেছেন, আর আমার নবীর উপরে কুরআন মাজিদ নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো মা বোনেরা, ঈসা নবীর মর্যাদা বড় না আমার বিশ্ব নবীর মর্যাদা বড়? বিশ্ব নবীর মর্যাদা অনেক বড়। ঈসা নবী কান্দে, আল্লাহ কয় ঈসা কান্দো কেন? হে ঈসা নবী, তুমি কান্দো কেন? তোমাকে আমি নবী বানাইছি, আর নবী বানায়া শুধু খালি তোমাকে খালি হাতে ছেড়ে দিই নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা কিতাব নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী কান্দারে বলে, আল্লাহ আমাকে নবী বানাইছেন, আমি খুশি হয়েছি। আমাকে একটা কিতাব আপনি দিয়েছেন, আমি তাও খুশি হয়েছি ও আল্লাহ, কিন্তু আমি আরো বেশি খুশি হতাম আমাকে যদি নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত বানাইতেন, আমি আরো বেশি খুশি হতাম, বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তোর পাহাড়ে যা কান্দে, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কয় লান তারানি, মুসা রে তুই আমারে দেখতে পারবি না। উত্তর দেওয়া যায় না? যায় কি উত্তর দেওয়া যায়? আল্লাহ কয় রব্বি আরিনি, মুসা নবী কয় রব্বি আরিনি, ও আমার রব আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, মুসা রে তুই আমারে দেখতে পারবি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়া কয়, মুসা তুমি এত বেশি করে কান্দো তোর পাহাড়ে যাইয়া। মুসা নবী কান্দারে বলে, আল্লাহ আমাকে নবী বানাইছেন, খুশি হয়েছি, কিন্তু তোর পাহাড়ে এসে আমি আপনার সাথে কথা বলি, তাও খুশি হয়েছি। আমাকে আপনি একটা কিতাব দিয়েছেন, তাও খুশি হয়েছি। ও আল্লাহ, তার চাইতে আরো বেশি খুশি হইতাম যদি আপনি আমাকে আখেরি নবীর উম্মত বানাইতেন। কোন নবীর উম্মত? মা বোনরা বলেন তো, আমরা কোন নবীর উম্মত? আখেরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কি আমরা কোনোদিন দরখাস্ত লিখেছি, চিঠি দিয়েছি? বলেন
আখেরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কোনোদিন আমরা দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কোনোদিন একটা চিঠিও পাঠাই নাই। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে আমাদেরকে আখেরি নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে। কিন্তু দেখা যায় এই খেজুরের গাছটার মধ্যে কেন এত বরকত? নবী আমার এমনই করে ঈসা নবীকে জিন্দা করার, মৃত ব্যক্তিকে জিন্দা করার ক্ষমতা দান করেছেন। তাহলে ঈসা নবীর চাইতে আমার নবীর মর্যাদা বড় না ছোট? বড় না ছোট? আমার নবী ডাক দিয়া কয়, খেজুর গাছ তুমি কান্দো কেন? আল্লাহর পক্ষ থেকে খেজুরের গাছের জবান খুলে যায়। খেজুর গাছ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি খেজুরের গাছের সাথে হেলান দিয়ে যখন আপনি খুতবা দিতেন গো নবীজি, আমি বড় খুশি হয়ে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। আমার চাইতে এত ভাগ্যবান কে কোনো গাছের মধ্যে নাই। আমি খেজুরের গাছের সাথে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন। ওগো আল্লাহর নবী, আপনার জন্য ওই মেম্বারটা তৈরি করেছেন, মেম্বারটা তৈরি করেছেন পাথরে দিয়া। এখন খেজুরের গাছটা কেটে আমাকে কেটে সাইডে ফেলে দিয়েছেন। আমি এই জন্য কান্দি, বিশ্ব নবীর ভালোবাসার জন্য। কাকে ভালোবাসার জন্য? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ তামাম পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীকে ভালোবাসবে। আর আমি আল্লাহকে যদি পাইতে চাও, আগে আমার রাসূলকে ভালোবাসতে হবে। আমার রাসূলকে, আমার হাবিবকে যদি ভালো না বাসো, আমি আল্লাহকে তোমরা পাইবা না। আল্লাহকে তোমরা পাইবা না। তাহলে আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। এই যে একটা সঙ্গীত কাজী নজরুল ইসলাম গেয়েছিলেন, মুহাম্মাদের নামে জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নামে জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমনই মধুর লাগে ওরে, এমনই মধুর লাগে। আল্লাহু আকবার বলেন নাকি? ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদমে শুয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদমে, ওরে গোলাপ নিরিবিলি। কষ্ট লাগছে? কষ্ট লাগছে? ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদমে শুয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদমে শুয়েছিলি, তাই কি রে তোর খুশবু হতে, তাই কি রে তোর খুশবু হতে এমনই ঘিরান লাগে ওরে, এমনই ঘিরান লাগে। আল্লাহু আকবার বলেন। এখানে বুঝতে হবে, ওরে গোলাপ নিরিবিলি তুই কি আমার নবীর কদম শুয়েছিলি, তাই কি গোলাপ তোর খুশবু থেকে এতই ঘিরান লাগে। তো গোলাপ কি আমার নবীর কদম শুয়েছিল? মা বোনরা, ওয়াজগুলো ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। এক ইহুদির মেয়ে রাত 3টার সময় স্বপ্ন দেখতেছে। ইহুদির মেয়ে, মেয়েটার বয়স হলো 4 বছর। 4 বছরের মেয়ে তো নিষ্পাপ, না মালিকা, তবে 3টের সময় জেগেছে, স্বপ্ন দেখতে পাচ্ছে আমাদের ঘরের পিছনে একটা সুন্দর একটা গোলাপ ফুল ফুটছে। গোলাপ ফুলের পাপড়ির মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে না পুরুষ? বলেন মেয়ে।
কেন মেয়েরা আমার নবীকে পাওয়ার স্বপ্ন দেখতে পারে না? নবীজির হাজার হাজার মহিলা সাহাবী ছিলেন, খেয়াল করতে হবে। ওই 4 বছরের মেয়েটা স্বপ্ন দেখতেছে যে আমাদের ঘরের পিছনে, তবু মুসলমান না ইহুদি, দেখতেছেন যে গোলাপ ফুল ফুটেছে আমাদের ঘরের পিছনে, আর প্রত্যেকটা গোলাপ ফুলের পাপড়ির মধ্যে লেখা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এখন সেই জায়গা যায় ওই মেয়েটা, ইহুদির মেয়ে, স্বপ্নের মধ্যেই সুন্দর করে বলতেছেন, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো। সেই ফুল চিনল না রে কাফের বেদিন আবু জাহেলে, সেই ফুল চিনল না রে কাফের বেদিন আবু জাহেলে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে। আল্লাহু আকবার বলেন। মক্কার জমিনে রাসূল ফুল ফুটেছে, স্বপ্ন ভালো না মন্দ? কথা বলেন। এই যে সুন্দর করে স্বপ্ন দেখছেন, বাস্তব ঘুম ভেঙে গেছে, ঘরের পিছনে যা দেখে সত্যি সুন্দর একটা গোলাপ ফুল, ফুলের পাপড়ির মধ্যে লেখা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা, আমাদের খেয়াল করতে হবে, আমরা কালেমা পড়েছি, আমরা কালেমা পড়েছি, কালেমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম না থাকলে কালেমা হবে? হবে? আজানের মধ্যে যদি নবীর নাম না থাকে আজান হবে? বলেন। নামাজের মধ্যে বিশ্ব নবীকে সালাম না দিলে কি আপনার নামাজ হবে? আজানের মধ্যে নবীর নাম না থাকলে আজান হবে না, কালেমার মধ্যে বিশ্ব নবীর নাম না থাকলে কালেমা হবে না, নামাজের মধ্যে বিশ্ব নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমি আল্লাহকে পাইতে চাও আগে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আপনি হয়তো বা বুঝতে নাও পারতে পারেন, নাও বুঝতে পারেন, বলবেন যে নামাজের মধ্যে আমার নবীকে কেমন করে সালাম দেওয়া হয়। নামাজের মধ্যে নবীকে কখন সালাম দেওয়া হয়? তাশাহুদের মধ্যে আপনি যখন পড়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা। কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, বলেন বলেন, হে নবী তুমি হলে, কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, বলেন, হে নবী তুমি হলে দু জাহানের বাদশা তুমি, আল্লাহর প্রিয় হাবিব তুমি, দু জাহানের বাদশা তুমি, আল্লাহর প্রিয় হাবিব তুমি, কোরআনে আছে তোমার নাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, আরে বলে না, হে নবী তুমি হলে, বলেন, হে নবী তুমি হলে, বলেন, হে নবী তুমি হলে, কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, মায়া মিনার নয়নে মনি সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী, মায়া মিনার নয়নে মনি সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী, আর সে আছে তোমার নাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, জবান বন্ধ, হে নবী তুমি হলে,
কালেমা তায়েবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। আল্লাহু আকবার বলেন। এই নবীকে আমরা সালাম জানাই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর উম্মতরা তোমরা ভালো করে শুনিয়ে রাখো, আমি নবীকে যখন নামাজের মধ্যে তোমরা সালাম জানাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমত, বরকত, শান্তি, তিনটা পুরস্কার তোমাদের ঘরে উপস্থিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? আছে না? বাবনটা খেয়াল করবেন, আমি বলতেছি বিশ্ব নবীর হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনটা পেয়ে গেছেন, আল্লাহ বলেছেন, বন্ধুরে তামাম পৃথিবীর উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, তামাম পৃথিবীর উম্মতেরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বাণী আমার নবী সাহাবীদেরকে শিক্ষা দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই জায়গা আমার কোরআন তেলাওয়াত হয় আর কোরআনের বৈঠক হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে আমার গুরি গুরি রহমত বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। এই রহমত তো অনেকেই দেখতে পারে না, এটা তো অনেকেই দেখতে পারে না, কারণ হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ, আল্লাহর এই কোরআন আমরা কেন চোখে দেখি না? আল্লাহর এই কোরআন আমরা চোখে দেখি না। চোখ আছে সিরিয়াল দেখে, চোখ আছে অনেক রকমের খারাপ খারাপ জিনিস দেখে, আল্লাহর কোরআন দেখে না। কথা বলেন ঠিক না বেঠিক? কানার কপালে কোন দিন সোনা মেলে না, কানার কপালে কোন দিন সোনা মেলে না। ও রাস্তায় পড়ে থাকে সোনা, কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে, হাতে তুলে নেই না। কথা বলেন ঠিক না বেঠিক? কানার কপালে কোন দিন সোনা মিলবে না। ও মা বোনরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জোড়া ফিল্ম বক্স 2টা, মাত্র 1.5 ইঞ্চির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী জোড়া বক্স আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন গমা। সেই বক্স 2টা হলো তামাম পৃথিবী জোড়া বক্স। সেই বক্স 2টার নাম হলো আমাদের চোখ। কথা বলেন কি? আমাদের এই 2টি চোখ, এই 2টি চোখ দেওয়ার জন্য মাত্র 1.5 ইঞ্চি জায়গার মধ্যে তামাম পৃথিবী জোড়া চোখ। এই চোখ দিয়ে আজকে কোরআন দেখতে চাই না, এই চোখ দিয়ে আজকে হাদিস দেখতে চাই না, এই চোখ দিয়ে শুধু স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিয়েছেন সোনার বাংলা। ভারতের এই সমস্ত চ্যানেলগুলো, সিরিয়ালগুলো, দাদার দেশের দাদা, ওই যে হিন্দু নাম কি, নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদী মুসলমানকে কেমনে ধ্বংস করা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারের সাথে যোগাযোগ করলো, বাংলাদেশের মুসলমানদের কেমন করে কোরআন থেকে বঞ্চিত করা যায়, ইসলাম থেকে বঞ্চিত করা যায়। আল্লাহর কাছে একদিন শয়তান আবেদন করলো, আল্লাহ আমি তোমার কসম করে বললাম, আমি তোমার কসম করে বললাম, আপনি যে আদমের জন্য আমাকে লানাতুল্লাহ শয়তান বানাই দিয়েছেন, আল্লাহ আমি তোমার কসম করলাম, আমি শয়তান কসম করলাম, তামাম পৃথিবীর আপনার আদমের যত সন্তানেরা আছে সবাইকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া জাহান্নামে দিয়ে ছাড়ব। কোথায় দিবে? কোথায়? এটা কার কথা বলেন? কার কথা? শয়তান তো চাই আমরা আদমের সন্তান আমরা জাহান্নামে যাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মা বোনরা বলেন তো, আজকে দাদার দেশের সিরিয়াল কেন বাংলাদেশে ঢুকলো? আজকে কেন মেয়েরা কোরআন তেলাওয়াত করতে চায় না, দিনের মসজিদ তৈরি করতে চায় না? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান, কে আমাদেরকে কোরআন থেকে বঞ্চিত করে দেয়? আমরা কোরআনকে ভালোবাসি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের জীবন বড় না কোরআন বড়? জবান খুলে বলেন, জীবন বড় না কোরআন বড়? আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয়। কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় না। জীবন বড় না কোরআন বড়? যদি আল্লাহ আমাদের 1000 বছর হায়াত দেয় তবু আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, তো বাঁচতে চাই? দেখি কারা কারা বাঁচতে চাই, হাত লম্বা হয় না?
কুরআন মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল। এই দলিল আমাদেরকে বুকে রাখতে হবে, এই দলিল নিয়ে মরতে হবে, এই দলিল নিয়ে কবরে যাইতে হবে, এই দলিল নিয়ে হাসরে উঠতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করতে হবে। আজকে দেখা যায় বাংলাদেশের মুসলমানের মেয়েরা কেন স্টার জলসা দেখে দেখে এরা জিন্সের প্যান্ট পরে, এরা শর্ট কামিজ গায়ে দেয়, এরা ভুরু পিলাক করে। আমি জানতে চাই, এই যে মা বোনরা, আমি আপনাদের কাছে বলে যেতে চাই, আমার আবু তাহের ভাই এই যে মাহফিলের আয়োজন, বারবার এখানে কোরআনের বৈঠক তৈরি করে, বারবার কোরআনের বৈঠক তৈরি করে। আপনারা যদি সবাই মিলে সাহায্য সহযোগিতা করে যদি একটা কোরআনের ঘর মাদ্রাসা যদি তৈরি করতে পারেন, তাহলে আপনাদের জন্য লাভ আছে না লস আছে? আছে কি? হাসরের মাঠে কঠিন কিয়ামতের দিনে তো, সেদিনে তো কোনো গাছপালা বৃক্ষ কিছু থাকবে না, শুধু ময়দান আর ময়দান। এই সূর্যটা সোয়া হাত মাথার মধ্যে চলে আসবে, তখন কিন্তু একটা হবে না, সূর্যের মুখ হবে তখন 12টা। বলেন কয়টা? এখন তো একটা সূর্যের তাপ আমরা কেউ সহ্য করতে পারতেছি না। 500 বছরের উপরের মাইলে উপরে আছে, তারপরেও সূর্যের তাপ এত বেশি। কিন্তু যেদিন এই সূর্য আসমানটা সোয়া হাত মাথার মধ্যে চলে আসবে আর সূর্যের মুখ হবে 12টা, সেদিনকে সূর্যের তাপ জমিনের মধ্যে লাগবে। লোহা যেমন আগুনে দিলে যখন লোহা আগুন হয়ে যায়, 12টা সূর্যের তাপ জমিনের মধ্যে লাগলে তখন জমিন আর জমিন থাকবে না, তখন জমি আগুন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো কি মিথ্যা? এই কথাগুলো কি মিথ্যা? মা বোনরা খেয়াল করতে হবে। আজকে একটা রোদের জায়গায় একটা ঘর তোলা হয়, ছায়া হয়, কিন্তু এই ছায়াটা তো আমাদের দরকার। সেই ছায়াটা হলো আল্লাহর কোরআনের ঘর। এই ঘরটা যদি আমরা তৈরি করতে পারি, মসজিদ ঘর যদি তৈরি করতে পারি, দিন প্রতিষ্ঠানের কাজ যদি আমরা চালাইতে পারি। এখন স্মার্ট বাংলাদেশ শেষ, এখন হয়েছে কোরআনের বাংলাদেশ। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাংলাদেশ আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। কোরআনের বাংলাদেশ কেউ ধ্বংস করতে পারবে? কথা বলেন পারবে কি? পারবে না। তবে যারা কোরআনের দাওয়াত দেয় তারা ফাঁসির দড়ি পুরস্কার পায়। আর যে আল্লাহর ঘর মসজিদ ভেঙে দেয় সে ফুলের মালা পায় নাকি? আমরা কি এমন মুসলমান? মসজিদ ঘর কার ঘর? মাদ্রাসা কার ঘর? কোরআন তেলাওয়াতের ঘর। কোরআন তেলাওয়াত হয় মাদ্রাসায়। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, কি হবে মুসলমান বলে দাবি করে যদি কোরআনের পাখি জেলখানাতে চাইরে মরে? শোনো রে মুসলমান, কোথায় তোমার ঈমান? শোনো রে মুসলমান, কোথায় তোমার ঈমান? হাসরের মাঠে জবাব দিবে কেমন করে আল্লাহকে? হাসরের মাঠে জবাব দিবে কেমন করে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে। দরকার আছে কি না? এখানে একজনও ঠিক বলে নাই। মানে কষ্ট পেয়েছেন? কষ্ট লাগছে? আমরা কিসের সমাজ চাই? আমরা কিসের সমাজ চাই? কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে কবরে যাইতে চাই, কোরআন কলিজায় করে হাসরে উঠতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মুসলমানদের কলিজা। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার আবু তাহের ভাই বারবার এখানে কোরআনের বৈঠক আপনাদেরকে ডাক দেয়, এটা যাত্রার প্যান্ডেলও তো করতে পারতেন। কি পারতেন না? পারতেন না? কেন করে নাই? এই যে আমার আবু তাহের ভাই বারবার আপনাদেরকে ডাক দেয়, কেন ডাক দেয়? আল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠানের কাজ করে তাদের চাইতে উত্তম আল্লাহর জমিনে আর কেউ নাই। আমার আবু তাহের ভাইয়ের সাথে আমার অনেক ভাইরা বাবারা আছে, সাহায্য সহযোগিতা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কবুল করুক। বলেন আমিন। মা বোনেরা, এই যে মজলিস, এখানে যে কত বড় পুরস্কার আছে
এই পুরস্কারের কথাটা আমি আপনাদের কাছে বলবো। কেন বলবো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সর্বপ্রথম এই কোরআন শোনাইতেছিলেন। এখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের পাতার দরজা ছিল, কিন্তু একটা পর্দাটা সরাইয়া দেখছেন আল্লাহর নবী এখনো বাসায় ফিরে নাই। এখন দেখা যাচ্ছে পর্দাটা একটু সরাইয়া একটু উকি দিয়ে দেখতে পাচ্ছে বিশ্বনবী যেখানে কোরআনের আলোচনা করতেছেন, তালিম করতেছেন, কোরআনের মজলিস, সেইখানে অনেক বৃষ্টি হচ্ছে। অনেকেই বলেন নাই কি হচ্ছে বলেন? বৃষ্টি। তা বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন, বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী না পুরুষ? কথা বলেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা, বলে না, কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মা মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক কিনা? কোন জায়গায় নিয়ে যাবে? মারা যাবার পরে কি বিল্ডিং এ রেখে দিবে? 3 তলায় রাখবে, বিদেশি খাটে রাখবে, কম্বলে শুয়াইয়া রাখবে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? কবরের চিন্তা আছে কি?